তৃণমূল করলে তুমি যে কোনো ইলিগাল ব্যবসা করতে পারো, গরু স্মাগলিং বলো, আজকে ড্রাগস বলো, ফেন্সিডিল বলো। স্বাস্থ্য সচিব বলুন বা যে কোনো আধিকারিকরা বলুন বা যে কোনো তৃণমূলের নেতা ছাতা যারা আছে, কারোর একডক জল গেলার ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া। একদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন আর লক্ষ্মীদেরকে আপনি ভুয়ো স্যালাইন ভুয়ো অক্সিটোসিন দিয়ে মারছেন। এই আচরণ না করলে তৃণমূল কংগ্রেস করা যাবে না। তৃণমূল মানেই লাফাঙ্গা হতে হবে, তৃণমূল মানেই চোর হতে হবে, জোচ্চর হতে হবে, তৃণমূল মানেই অবজ্ঞতা করতে হবে। থেকে কোটি কোটি টাকার মানে তাদের পার্টি ফান্ডে এইসব কোম্পানিরা দেয়, তাই জন্য এদেরকে রাখা হয়। বাংলার মানুষ দেখুক আপনারা কাকে বসিয়েছেন, কাকে বসিয়েছেন। দেশের হয়ে যারা কথা বলবেন, এই দেশের হয়ে যারা কথা বলবেন, এই সরকারের চক্ষুশূল হয়ে যায়, সিপিএম এর চক্ষুশূল তারাই হবে। সচিবের পদত্যাগ চেয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে প্রসূতি মৃত্যু এবং যে ঘটনা ঘটেছে মেদিনীপুরে, তার জন্য ডাক্তাররা দায়ী। চোর মমতা দায়ী, আর কেউ না, চোর মমতা দায়ী। কারণ এই রাজ্যে স্বাস্থ্য সচিব বলুন বা যে কোনো আধিকারিকরা বলুন বা যে কোনো তৃণমূলের নেতা ছাতা যারা আছে, কারোর একডক জল গেলার ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা নেই তাদের। এবং এই যে দুর্নীতি, এই দুর্নীতির টাকার ভাগ কালীঘাট অব্দি যেত, মুখ্যমন্ত্রী সব জানে। এই যে প্রাণগুলো গেছে বা বহু মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, সবাই তো মারা গেছে এমন নয়। বহু মানুষের এই আরএল শরীরে ইনফিউজ করার পরে ক্রনিক কিডনি ফেলিওর দেখা দিয়েছে, এটাকে সিকেডি বলে, এবং তাদেরকে ডায়ালিসিস করতে হচ্ছে। এই সব কিছুর জন্য মুখ্যমন্ত্রী দায়ী। দাদা, আজকে দেখা গেল যে আরো একবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ 10 জন বিরোধী বিধায়কদেরকে সাসপেন্ড করা হয়েছে সংসদে। বিষয়টি কি বলবেন? আবার বলুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আবারও একবার সংসদে সাসপেন্ড করা হয়েছে নিজের তার ব্যবহারের জন্য। সরকারের তরফ থেকে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিছু বলছে না মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, সংসদে যে অসংসদীয় আচরণ, অসংসদীয় আচরণ তারা করছেন, এটা সংসদ হিসাবে মানে সাংসদ হিসাবে সংসদের গরিমার পরিপন্থী। এদের বোঝা উচিত সবটাই তৃণমূল কংগ্রেসের ওই লাড়ালাপ্পা মঞ্চগুলোর মতন নয়, সব কিছু জায়গার। সেটাই তো দুর্ভাগ্য। কল্যাণবাবুর মতন হাইকোর্টের একজন সিনিয়র কাউন্সিল, তার পক্ষে এই ধরনের আচার আচরণ করা অবশ্য মুশকিলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস করতে গেলে এই আচরণ করতে হবে। এই আচরণ না করলে তৃণমূল কংগ্রেস করা যাবে না। তৃণমূল মানেই লাফাঙ্গা হতে হবে, তৃণমূল মানেই চোর হতে হবে, জোচ্চর হতে হবে, তৃণমূল মানেই অবজ্ঞতা করতে হবে। কি করা যাবে? গতকাল সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করা হয়েছিল, যেখানে বলা হয়েছে যে আরএসএস এবং হিন্দু মহাসভা একেবারে সমাজ বিরোধী। নিচে লেখা রয়েছে সুভাষচন্দ্র বসুর নাম। এর আগে মোহাম্মদ সেলিমও বলেছেন। এরা কারা বলছে? হ্যাঁ বলছি, কারা? সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের পেজ থেকে কালকে পোস্ট হয়েছে। এদের থেকে বড় দেশ বিরোধী আর কিছু নেই, এদের থেকে বড় দেশ বিরোধী আর কেউ নেই। সুভাষচন্দ্র বোসের কথা বলছে এরা, তো সুভাষচন্দ্র বোসকে তোজর কুকুর বলেছে। কোন মুখে সুভাষচন্দ্র বোসের কথা বলে এরা? এদের থেকে বড় দেশ বিরোধী, এদের থেকে বড় রাষ্ট্রবিরোধী আর কেউ হতে পারে না। আজকে এদের আস্কারায়, এদের প্রচ্ছন্ন মদতে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তাদের দুর্নীতির কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এবং সব জায়গায় কোথাও দেখতে পাচ্ছ সিপিএম এর লোকেরা মার খাচ্ছে, সিপিএম এর পার্টি ভাঙছে, কোথাও কিচ্ছু হচ্ছে না। সব ওই সেটিংয়ে চলছে তার। এর আগেও মোহাম্মদ সেলিম পোস্ট করেছে, যেখানে বলেছে আরএসএস এবং জামাত একই সারিতে পড়ে। আরএসএস এর প্রতি এত ক্ষোভ কেন সিপিএম এর? দেখুন, কথা হচ্ছে এই দেশের হয়ে যারা কথা বলবেন, এই দেশের হয়ে যারা কথা বলবেন, এই সরকারের চক্ষুশূল হয়ে যায়, সিপিএম এর চক্ষুশূল তারাই হবে। এরা যারা আজকে কথা বলছেন, এরা আমাদের ভুলে গেলে চলবে না। এরা আফজাল গুরুর সমর্থনে, আফজাল গুরুর ফাঁসির বিরোধিতা করেছিল। তার থেকেই বোঝা যায় যে এদের অভিসন্ধিটা কি। এরা দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী, এবং এরা কখনো রাষ্ট্রহিতে কথা বলে না। যারা রাষ্ট্রহিতে কথা বলে এরা মানে তারাই এদের চোখে চক্ষুশূল হয়ে যায়। মহিলাদের জন্য আপনি আছেন, আপনি একদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন আর লক্ষ্মীদেরকে আপনি ভুয়ো স্যালাইন ভুয়ো অক্সিটোসিন দিয়ে মারছেন। আজকে হেঁটে মারা ঢুকছে আর খাটে চেপে মায়েরা বেরোচ্ছে, বাচ্চাদের মৃত্যু হচ্ছে। আপনি জানেন না? আপনি এখন ডাক্তারদের ওপর দোষ চাপাচ্ছেন কেন? ডাক্তাররা প্রতিবাদ করেছিল বলে, অভয়ার জন্য রিভেঞ্জ নিচ্ছেন। হ্যাঁ, প্রতিশোধ। আমরা বুঝি না কিছু। আপনি কি করছিলেন? আজকে ডাক্তাররা বলছে যেসব পেশেন্টকে আরএল স্যালাইন দেওয়া হয়েছে তাদের মৃত্যু হচ্ছে, যাদের দেওয়া হয়নি তাদের মৃত্যু হয়নি। আর আপনি জানার পরেও ডিসেম্বরের ফার্স্ট উইকে কর্ণাটক গভর্নমেন্ট এই কোম্পানিকে ব্যান করেছে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। আপনি সব জানার পরেও আপনি তাদেরকে অ্যালাউ করে গেছেন।
এখনো গঙ্গাসাগর মেলাতেও কদিন আগে অবধি আড়াল স্যালাইন দেওয়া হয়েছে, এখনো বহু হাসপাতালে আড়াল স্যালাইন দেওয়া হচ্ছে। সব হচ্ছে টাকার খেলা। মুখ্যমন্ত্রী সব জানতেন, এখান থেকে কোটি কোটি টাকার মানে তাদের পার্টি ফান্ডে এইসব কোম্পানিরা দেয়, তাই জন্য এদেরকে রাখা হয়। বাংলার মানুষ সবই বুঝতে পারছে, এই সরকার না যাওয়া অবধি কারোর কিছু হবে না, সবার এইভাবেই মৃত্যু হবে। দিদি একটা প্রশ্ন বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও গিয়ে আপনারা স্কোয়ার ফুট দিয়ে হিসেব করা অনেকবার বলেছেন এবং তোলাবাজি কাটমানি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সরকারি প্রসঙ্গ টেনে গেছে। হ্যাঁ, 6 ফুট বা 6 ফুট জায়গায় বা 6 ফিটের জায়গায় কোথাও গিয়ে 6 তলা বাড়ি দেখা যাচ্ছে, অনেকে অভিযোগ করছেন। এমনকি তৃণমূল নেতাদের পাশের বাড়িগুলোও নাকি এমনভাবে হেলে পড়ছে। বিপজ্জনক তো তৃণমূল। দেখুন তৃণমূলের যারা বাড়ি যে বানাচ্ছে সেখানে তৃণমূলের সমর্থকরাও আছে। আজ যদি কোনো টিএমসির কাউন্সিলর প্রমোটারের সাথে হাত মিলিয়ে এই ধরনের 2 নম্বরই বাড়ি, তার কোনো নিয়ম ফলো করা নেই, তার মাল মেটেরিয়াল সব তো সিন্ডিকেট, আমার কাছ থেকেই কিনতে হবে। যত খারাপ সিমেন্ট হোক, যত খারাপ বালি হোক, আমার কাছ থেকেই কিনতে হবে। আমার এলাকাতে আমি টিএমসির নেতা, আমার কাছ থেকেই কিনতে হবে। এতে সিন্ডিকেট চলছে। তার কাটমানি কি কালীঘাটে যায় না? সেখান থেকে কাটমানি কি শান্তিনিকেতন বিল্ডিংয়ে যায় না? সব যায়। এখনও হয়তো শান্তিনিকেতনে যায় না, কারণ কালীঘাট আর শান্তিনিকেতনের মধ্যে ঝগড়া লেগেছে। কিন্তু আজকে সাধারণ মানুষ, যার মধ্যে টিএমসির সমর্থকরাও রয়েছে, তারা তো জানে না, তারা তো ফ্ল্যাট কিনছে, 2 দিন বাদে বাড়ি ভেঙে পড়লো। সুতরাং বাংলার মানুষ দেখুক আপনারা কাকে বসিয়েছেন, কাকে বসিয়েছেন। এই মহিলা, এই দল টাকা ছাড়া কিছু জানে না। প্রশংসায় পঞ্চমুক্ত তৃণমূল তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু তারা এত নিজেরাও বিপদে। দেখুন, তৃণমূল যারা নেতা, তৃণমূলের জন্য এই বললাম না, ইল্লিগাল ব্যবসা আর তৃণমূল এই দুটোকে মিলিয়ে দিয়েছে। তৃণমূল করলে তুমি যে কোনো ইল্লিগাল ব্যবসা করতে পারো, গরু স্মাগলিং বলো, আজকে ড্রাগস বলো, ফেন্সিডিল বলো, নদী থেকে বালি পাথর চুরি করা বলো, পুলিশ তোমার গায়ে হাত দেবে না। সেজন্য যারা তৃণমূল করে তারা জানে যে আমি যতই চুরি করি না কেন আমাকে পুলিশ কিছু করবে না। আর যারা রাষ্ট্রবাদী তারা জানে যে আমি 2 দিন না খেয়ে থাকবো, কিন্তু এই চোরেদের দলে নাম লেখাবো না। ব্রেকিং আছে, এক সেকেন্ড। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি আজকে 10 জনকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমেত 10 জনকে আজকে সাসপেন্ড করা হলো ওয়াকফ বিল সম্পর্কিত বৈঠকে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং যারা বিরোধীরা রয়েছে প্রথম দিন থেকে তারা ওয়াকফ বিষয়টাকে নিয়ে গোলাবার চেষ্টা করছে। আজকে এই দলের মুখ্যমন্ত্রী যখন সিপিএম ছিল সরকারে, তখন এই ওয়াকফ সম্পত্তি দখল হয়ে যাচ্ছে বলে সিবিআই তদন্ত চেয়েছিল। আজকে সেই মুখ্যমন্ত্রী 180 ডিগ্রিজ চেঞ্জ, আর তার এমপিরা তারা আজকে পুরো ওয়াকফ বিষয়টাকে গোলাবার চেষ্টা করছে। কেন? কাকে মেসেজ দিতে চাইছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? কোন সম্প্রদায়কে মেসেজ দিতে চাইছেন? দক্ষিণ কলকাতা ওয়াকফ বোর্ডের সম্পত্তি আজকে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে ওয়াকফ সম্পত্তি দখল হয়ে যাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী যে স্ট্যান্ড নেন, মানে বিরোধী দলনেত্রী হিসেবে যা স্ট্যান্ড নিয়েছিলেন, আজকে অনুপ্রবেশকারী নিয়ে দেখুন। আজকে তিনি স্পিকারের মুখে কাগজ ছুঁড়েছিলেন, অনুপ্রবেশকারীদের ঢোকানো যাবে না এই নিয়ে প্রতিবাদ করেছিলেন। আজকে সেই অনুপ্রবেশকারীদের উনি ঢোকাচ্ছেন। যে ওয়াকফ নিয়ে উনি সিবিআই তদন্ত চেয়েছিলেন, আজকে সেই ওয়াকফ নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় গিয়ে এর আগেও আমরা দেখেছি গ্লাস ভেঙেছেন, নাটক করছেন, পুরো জিনিসটাকে গোলাবার চেষ্টা করছে। তিনি তো অভিযোগ করছেন যে সামনেই দিল্লিতে ভোট, তার জন্য নাকি বের করে দেওয়া হলো, 10 জনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। দেখুন, চেয়ারম্যান ইনডিসিপ্লিন আমরা বিজেপি সহ্য করব না। কেন সাসপেন্ড করা হয়েছে সেটা তো চেয়ারম্যান বলতে পারবেন, কিন্তু এই ইন্ডি জোটের অ্যালায়েন্স পার্টনার এবং টিএমসি তারা গোলাবার চেষ্টা করছে এবং উনি বলছেন এমার্জেন্সির মতো বিহেভ করছে, কোনো কথা শোনা হচ্ছে না। আরে এমার্জেন্সি তো আপনাদের ইন্ডি জোটের অ্যালায়েন্স পার্টনার কংগ্রেসরা করেছে, আপনারা ভালো বুঝবেন এমার্জেন্সি কেন হয়েছিল, কি দারুণ জিনিস হয়েছিল সেটা আপনারা জানেন। আবার আজকে এমার্জেন্সির কথা বলছেন, কংগ্রেসের পেট থেকে আপনারা বেরিয়েছেন টিএমসিরা। চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ,
অভিযোগ করতেই পারেন। বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন চেয়ারম্যান এই পুরো বিষয়টা হচ্ছে ভোট ব্যাংক পলিটিক্সকে ঘিরে তারা একটা মেসেজ দিচ্ছে। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করব, আপনার সুপ্রিমো আমাদের মুখ্যমন্ত্রী সিপিএম গভর্নমেন্টের সময় সিবিআই তদন্ত চেয়েছিল, আজকে 180 ডিগ্রিজ চেঞ্জ কেন? ভোট ব্যাংকের পলিটিক্স করছেন, তুষ্টিকরণের রাজনীতি, সব বুঝি আমরা, বাংলার মানুষও বুঝছে। চেয়ারম্যান কর্মচারী হিসেবে ট্রিট করছেন এইসব সাংসদদের। ও বলতে ওনার বলার, উনি একজন আইনজীবী হিসেবে, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে উনি মানে আদালতের যে নিয়ম সেটাকে উনি কিভাবে ট্রিট করছেন? উনি তো কোনো মানে আইনের ধার ধারেন না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।